চীনের পরেই ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে বাংলাদেশ। বিপরীতে সে দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি হয় খুবই নগণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ তথ্যে দেখা গেছে ২০১৪ সালে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে $৬০০ কোটি বেশি, আর রপ্তানি হয়েছে $৫০ কোটি কম। ঘাটতির পরিমাণ $৫৫০ কোটি বেশি। গেল ৫ বছরের হিসেবে দেখা গেছে দিন দিনই বাড়ছে এ বাণিজ্য বৈষম্য। যেহেতু আমাদের বিরাট একটা বাউন্ডারি আছে, ল্যান্ড বাউন্ডারি, সে কারণে আমাদের অনেক রকমের অপ্রদর্শিত বাণিজ্য হয়ে থাকে। সেটা কিছুটা হয়তো নিষিদ্ধ, কিছুটা হয়তো নিষিদ্ধ নয়, কিন্তু অপ্রদর্শিত সে ধরনের বাণিজ্য হয়ে থাকে। যে কারণে আমরা মনে করি যে ভারতের সাথে যদি প্রকৃতপক্ষে যে পরিমাণ ট্রেড হচ্ছে, সেটা ধরলে গ্যাপটা ভারতের সাথে সবচেয়ে বেশি হবে। সাফটার আওতায় প্রতি বছর নিষিদ্ধ বাংলাদেশি পণ্যের তালিকা ছোট করছে ভারত। পোশাক রপ্তানি তো সীমিত আকারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে দেশটি। তবে কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের আরোপিত নানা অশুল্ক বাধা পেরিয়ে রপ্তানি যৌক্তিক মাত্রায় বাড়ানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে ভারতের রক্ষণশীল বাণিজ্য নীতির চেয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের অনাগ্রহ বড় কারণ বলছে এফবিসিসিআই। ইন্টারনাল যে ল থাকবে সেটাকে ফলো করেই কিন্তু আমাদের রপ্তানি করতে হবে। আমাদের যারা উদ্যোক্তা তারা ইউরোপ আমেরিকায় ব্যবসা করতে অভ্যস্ত হয়ে গেছে। তারা এশিয়াতে যে কঠিনতম জায়গা, এখানে ব্যবসা যে আরও কঠিন, এটা ওখানে এখনো অভ্যস্ত হয় নাই। দুদেশের এই বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে নীতি নির্ধারণী পর্যায় ছাড়াও ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়ানো বেশি দরকার বলে মনে করেন তারা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।